চাহিদার সাথে পাল্লা দিয়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইলেকট্রনিক পদ্ধতির বাণিজ্যিক লেনদেন ই কমার্স। নামি দামি ওয়েব পোর্টাল এবং ফেসবুকের মাধ্যমে কেনাকাটার পরিমাণ ছাড়িয়েছে হাজার কোটি টাকা। দাবি এ খাতের উদ্যোক্তাদের। ই কমার্স সম্প্রসারণে ভ্যাট ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স জটিলতাকেই মূল বাধা মনে করছেন তারা। ভোক্তা প্রতারণা ঠেকাতে জাতীয় নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ঘরে বসে পণ্য কেনার সুযোগে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে কেনাকাটার মাধ্যম ই কমার্স। দরকারি যে কোনো পণ্য থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী, এমনকি কুরবানির গরুও মিলছে অনলাইনে। 40টির বেশি সক্রিয় ওয়েব পোর্টাল ও শতাধিক ফ্যাশন হাউস ছাড়াও বহুজাতিক অনেক কোম্পানিও পণ্য বিক্রিতে ব্যবহার করছে ই কমার্স। এখনো ই কমার্সের যে লেনদেনটা সেটা হয় ক্যাশ অন ডেলিভারি, ওইগুলা রেকর্ডেড ভাবে থাকে না। কেউ বলে 400 কোটি টাকা, কেউ বলে 20 কোটি টাকা। আমাদের হিসাব হচ্ছে 1000 কোটি, অন্তত 1000 কোটি টাকা বা তার থেকে বেশি। যে খাতে আপনার ট্রেড লাইসেন্সই হয়নি সেই খাতে ভ্যাট আরোপ করাটা উচিত নয়। এবং আমরা অনলাইনে লেনদেনের উপর সমস্ত রকমের ট্যাক্স ভ্যাট চাই না। আমরা চাই যে এই ধরনের না থাকে অন্তত 2025 সাল পর্যন্ত। ই কমার্স জনপ্রিয় হয়ে ওঠার সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণাও। তাই ভোক্তারা যাতে না ঠকেন এবং সময় মতো পণ্য বুঝে পান, সেজন্য কুরিয়ার ব্যবস্থা জোরদার ও পোস্ট অফিসগুলোকে কার্যকর করার তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের পোস্ট অফিস এবং অন্যান্য কুরিয়ার সার্ভিসগুলোকে ঢেলে সাজানো দরকার। ক্রেডিট কার্ডগুলোকে যদি বাই ডিফল্ট অন করে রাখা, আমরা যাতে আবার ফোন করে অন করতে না হয় ক্রেডিট কার্ড ট্রানজাকশন করার জন্য, সেটাকে আরো তৎপর করা। বিভিন্ন যে ডেটা আছে ম্যাকিনজি, মাস্টার কার্ড সহ অন্যান্য ডেটা অনুযায়ী এটা আগামী 10 বছরের মধ্যে 8 থেকে 10 বিলিয়ন ডলারে চলে যাওয়া সম্ভব। অনলাইনে কেনাকাটা ঝুঁকিমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে ই কমার্সকে শিগগিরই নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমাদের এই মুহূর্তে যত লেনদেন হচ্ছে অনলাইনে, এগুলো সবই কিন্তু আসলে ঠিক লিগ্যাল চ্যানেলে হচ্ছে না। ই কমার্স অ্যাসোসিয়েশনকে বলেছি, ই ক্যাপকে, যে তারা একটা ড্রাফট আমাদেরকে দিলে আমরা লোকাল ল ভেটিং করে আমরা সেটাকে নিয়ে আসার চেষ্টা করব। যে গাইডলাইনের মধ্যে ই কমার্স সাইট পরিচালনা, ই কমার্স সাইটের ট্রাস্ট বিল্ডিং, ডেলিভারি সিস্টেম ডেভেলপ করা, পেমেন্ট গেটওয়ে সার্ভিসগুলো নিশ্চিত করা, এগুলো আমরা সবই নিশ্চিত করার চেষ্টা করব। বিশ্বে এখন অনলাইনে বেচাকেনা ছাড়িয়েছে $1.5 লাখ কোটি। পাশের দেশ ভারত ও চীনেও ই কমার্সের মাধ্যমে লেনদেন হচ্ছে তার খুচরা বাজারের 4% পণ্য। সেদিক দিয়ে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।